আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে স্বাদের রান্নাবান্না টু আর একটা নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি সবজি রেসিপি, খুবই সহজভাবে। রোজা রেখে মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই ভাবলাম এভাবে সবজিটা রান্না করি। তাহলে চলো, তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এই যে কোনো কারণে ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য দুঃখিত। দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বিটরুট, আর এখন সাথে দিয়ে দিলাম আলু আর গাজর কুচি। আপনারা চাইলে সবজির পরিমাণ যদি বাড়াতে চান বা সবজির আইটেম বাড়াতে চান, সেক্ষেত্রে আরও আইটেম আপনারা দিতে পারেন। আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। মরিচটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, আমি এখানে সামান্য পরিমাণ দিয়েছি। আর এখানে দিলাম জিরা আর গোলমরিচ বেটে নিয়েছি আগে থেকে। এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু এই সবজিগুলো একটু শক্ত সবজি, সেজন্যে। আর পরে আমি দিয়ে দিব সিম কুচি। আমি সিমটা কুচি করে ধুয়ে তারপরে নিলাম। আর দিয়ে দিব টমেটো। আমি এই 5 রকমের সবজি দিয়ে আজকে আমি সবজিটা রান্না করে নিয়েছি। আপনারা চাইলে, আমি আবারও বলছি, কমিয়ে বাড়িয়ে বা অন্য অন্য পদ অ্যাড করতে পারেন। তারপর আমি ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। চুলার হিটটাকে আমি মিডিয়ামে রেখে, চুলার হিটটাকে হাইতে দিবেন না, যেহেতু পানি দিব না, সেজন্যে। 5 মিনিট পরে দেখুন ফিরে আসছি। এই যে অলরেডি কিন্তু আমার 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট রেখে দিলাম। দেখুন পানিটাও কিন্তু শুকিয়ে আসছে, আমার সবজিটা হয়ে গিয়েছে দেখুন একেবারে। আরও 2 মিনিটের মতো আমি রান্না করে নেব নেড়ে ছেড়ে, তখন কিন্তু আমার সবজিটা খেতে বেশি মজা লাগবে। এইভাবে আপনারা সবজি রান্না করলে নিমিশে কিন্তু 1 প্লেট ভাত বা 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এত টেস্টি হয়। আপনারা একবার হলো ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।